আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেএস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জাকারিয়া খান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা আলোচনা করব পিআরজি ফাইল। এই যে এই ফাইলগুলো, ফাইল টাইপ পিআরজি। বায়ার অনেক সময় আমাদেরকে ডিএক্সএফ না দিয়ে সরাসরি এই ফাইলটা দিয়ে থাকেন। আমি নিজেও যখন ফার্স্ট টাইম 2024 সালের দিকে ফার্স্ট টাইম পিআরজি ফাইল দেখি, তখন এটাকে ওপেন করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা ওপেন করতে পারিনি। তো সেজন্য আমি অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করেছি, অনেক সফটওয়্যার দিয়ে ট্রাই করছি, কিন্তু কোনোভাবেই .pr যে ফাইল এটা ওপেন করতে পারিনি। তারপরে 2026 সালে এসে হঠাৎ করে আমার মনে পড়লো যে রিসপিসের যে আপডেট ভার্সনটা আছে সেটা দিয়ে ট্রাই করা যায় কিনা। আমি ইউরো, গারবার, বব, অপটিটেক্স সব দিয়ে ট্রাই করছি, কোনোটাতেই .pr যে ফাইলটা ওপেন করা যায় না। কারণ এটা হচ্ছে ইটিক্যাড এর ফাইল। তো ইটিক্যাড এর যে ফাইলটা যে মোডে সেভ হয় সেটা হচ্ছে পিআরজি। তো আমরা জানি যে মডারিস ফাইল সেভ হয় .mdl, লিস্পিস সেভ হয় .dgs, অপটেক্স সেভ হয় .pds। যেমন আমরা যদি এখানে দেখি, সাপোজ আমরা একটা বাইরের ফাইলে ঢুকি, এখানে যদি দেখি এই যে পিডিএস ডটের পরে যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে এটা কোন সফটওয়্যারের ফাইল সেটা বোঝার জন্য এই এক্সটেনশন গুলো ব্যবহার করা হয়। এই যে পিআরজি, এই .pr ফার্স্ট টাইম যখন আমি দেখি তখন এটা ওপেন করতে পারিনি। তো পরবর্তীতে বায়ার আমাকে ডিএক্সএফ দেয়, আমি ডিএক্সএফ কাজ করি। তো এরকম ফাইল যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কিভাবে ওপেন করবেন? এটা ওপেন করার জন্য আমি এখানে একটা পিআরজি ফাইল নিয়ে আসছি। এটা ওপেন করার জন্য আপনাদের রিসপিস ভার্সন 10 ইউজ করতে হবে। তো আমার কাছে রিসপিসের ভার্সন 10, আরেকটা আছে গেটোনেগিন। গেটোনেগিনটা আসলে রিসপিসেরই কপি আমার জানা মতে, যদিও এদের সাপ্লায়ার আমাকে বলছিল যে এটা হচ্ছে আলাদা একটা, পুরো টোটালি আলাদা একটা সফটওয়্যার। তারপরে আমাকে এটাও বলছে যে ডিসপিস নাকি নাম চেঞ্জ করে এটা করছে। তো এগুলো নিয়ে আমরা অত ঘাটাঘাটি না করি। তো আমাদের কাছে ওনাদের একটা ডেমো বা ফ্রি ভার্সন আমার কাছে আছে, সেটা দিয়ে আমি আজকে ট্রাই করব। তো ফাইল থেকে আমরা রিসপিসের ভার্সন 10 দিয়ে এটা ওপেন করতে পারবো। ফাইল থেকে ইম্পোর্ট আদার ফাইল, এখান থেকে যদি আমরা যাই ইম্পোর্ট ইটি ফাইল, ইটিটাই হচ্ছে এই পিআরজে ফাইলেরই ক্যাট ফাইল। তো এখানে আমি ডেস্কটপে রাখছি, এখান থেকে এই যে .pr ফাইল, এটাকে যদি আমি ওপেন দেই, ডাবল ক্লিক দিয়ে ওপেন করতে পারেন অথবা ক্লিক দিয়ে ওপেন করতে পারেন, তাহলে এই ফাইলটা ওপেন হবে। ঠিক আছে? এছাড়া আপাতত আমার কাছে আর কোনো সফটওয়্যার জানা নেই যে সফটওয়্যার দিয়ে .pr ফাইল ওপেন করতে পারা যায়। এরপরে এখান থেকে ওপেন করে আমরা এটাকে এক্সপোর্ট করে নিতে পারি। ঠিক আছে? তো আমি শেষমেশ পিআরজে ফাইল ওপেন করতে পারছি কিছুদিন আগে। তো আমি ইউটিউবে অনেক ভিডিও খুঁজছি যে আসলে .pr ফাইল কিভাবে ওপেন করা যায়, কোনো ধরনের ভিডিও পাইনি বা কোনো কনভার্টার সিস্টেমে এটা করতে পারিনি। আমি অনেক সফটওয়্যার দিয়ে ট্রাই করছি যে এটা ওপেন করার কোনো সিস্টেম আছে কিনা। দেখেন ইউও ক্যাডেল চেষ্টা করছি, না কোনো সিস্টেম নাই। তো শেষমেশ রিসপিস দিয়ে পেরেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা পিআরজি ফাইল ওপেন করতে গেলে সমস্যার সম্মুখীন হন তাদের জন্য আশা করি এই ভিডিওটা কাজে দিবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।